আপনার ব্রেন দিয়ে আপনি ভালো বিচার করবেন, নীতিকে কাজে লাগাবেন। আপনার যে নীতি আছে, ন্যায় নীতিকে আপনি কাজে লাগাবেন। সমাজে হোক, বিচারে হোক, ভিক্ষুকের কাছে হোক, আপনার যে আইন আদালতে হোক, অফিস আদালতে হোক, যেখানে হোক না কেন আপনার নীতিকে আপনি ভালো ব্যবহার করবেন। অপচয় থেকে, দুর্নীতি থেকে, মানুষের খারাপ থেকে আপনি আপনার ব্রেনকে ভালো কাজে ব্যবহার করবেন। ইসলাম চ্যানেল 24 দিন প্রচারের জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীব ফাসাআদ্দাকা ওয়া কুন মিনাস সালিহিন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। আল হাদিস। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলামী নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলামী নামে ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আজান ধ্বনি। মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আজান ধ্বনি। আধার রাতে এসেছিলেন তিনি সাধক রব্বানী। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া, মানুষের বুকে মানুষ রূপে জন্ম নিয়া, মানুষের মন করিল জয়। ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, অন্তর দিয়া, মন্তর দিয়া নয়। আজ থেকে বহু বছর আগে এই জমিনের বুকে ইসলামী নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। আল্লাহু আকবার। সম্মানিত শীতলডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের উপস্থিত জুমা আদায়কারী মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে এই মসজিদে নামাজ আদায় করার জন্য উপস্থিত করেছেন। সেই মহান আল্লাহর দরবারে সবাই আমরা কালেমাতুশ শুকুর আদায় করব, আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত দুলালে আমিনা শাহি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি শান্তির ধারা বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন, কোরআনে কারিমের সূরা মুনাফিকুনের 11টি আয়াত। এই সূরাটা মক্কায় অবতীর্ণ। আমি 9 আয়াত থেকে 11 আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই ব্যাখ্যা স্বরূপ, এই 3টে আয়াতের ব্যাখ্যা স্বরূপ শিক্ষানোর কিছু বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করার পর এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একটি হাদিস পাঠ করেছি, যাহা মুমিনের একটি পরিচয়, মুমিনের ধৈর্য ধারণের একটা গুণাবলী, মুমিনের সান্ত্বনা দেওয়ার জন্য একটা সান্ত্বনামূলক হাদিস। যে কুরআন এবং হাদিসের আলোকে কিছু
একটি ব্যাখ্যা স্বরূপ আপনাদের সম্মুখে উপস্থাপন করার পর যথাসময়ে খুতবা শেষ করার চেষ্টা করব। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে শিক্ষণীয় বিষয় কিছু আমাদের মধ্যে অভাব আছে। এই জন্য সর্বপ্রথমে যে বক্তাই হোক, তাফসির মাহফিলে হোক আর খুতবাতে হোক বা নামাজের মধ্যে কোনো বক্তা যদি এই কোরআন হাদিসের আলো এবং 2 রাকাত নামাজ পড়ার জন্য উপস্থিত হওয়ার জন্য যদি কেউ আলহামদুলিল্লাহ করতে বলে, তাহলে অন্তরের অন্তরস্থল থেকে পড়া দরকার। কারণ কোরআনের যতটুকু তাফসির আমি ছোট জ্ঞানে, নগণ্য জ্ঞানে তাফসির দেখেছি যে দুনিয়ার যত বড় ইবাদত আপনি করেন, আল্লাহর কাছে যদি সিজদাতে বা সিজদা দিয়াতে যে খুশি হয়, দুনিয়ার আর কোনো ইবাদতে এত খুশি হয় বলে আমার জানা নাই। কারো জানা থাকলে থাকতে পারে। যেহেতু শুক্রবারের দিন, এই একটা বড় দিনে বা ভালো দিনে আমরা যেহেতু 2 রাকাত নামাজ পড়ার জন্য উপস্থিত হয়েছি, কোনো বক্তা যদি আলহামদুলিল্লাহ পড়তে বলে, তাহলে আওয়াজটা আরও জোরে হওয়া দরকার, আলহামদুলিল্লাহ। কারণ আমাদের দ্বারায় অনেক অপরাধ। আমি যদি সকলকে এক এক করে প্রশ্ন করি যে দৈনন্দিন আমাদের মাঝে ভালো কাজ বেশি হচ্ছে না মন্দ কাজ বেশি হচ্ছে, নিশ্চয় আমরা বলবো সকাল থেকে শুরু করে আমাদের মাঝে খারাপ কাজ বেশি হচ্ছে। তাহলে খারাপ কাজ যদি আমাদের দ্বারা বেশি হয়, তাহলে যে কয় মিনিট যে যতক্ষণ আমরা মসজিদে থাকবো, একটা ভালো জায়গায় আছি বলেই নিজেকে ভালো মনে করবো বা ধন্য মনে করেই এই আলহামদুলিল্লাহ পাঠ করবো। সম্মানিত উপস্থিতি, তাই মুমিনের শিক্ষা এবং মুনাফিকের আলামত হিসেবে এই সূরাতে আলোচনা হয়েছে। আর আমাদেরকে কিছু নির্দেশ দেওয়া হয়েছে। কোরআনে কারিমে আছে সূরা সফে এবং সূরা হামিমের শেষদা। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ভালো কাজ পৃথিবীতে যত আমরা করি, একটা মসজিদ বানাইছি, কেউ মসজিদে দান করেছি, কেউ আবার শ্রম দিয়েছি, কেউ আবার তাফসির মাহফিলে দান করেছি, কেউ মাদ্রাসা তৈরি করেছি, কেউ কার উপকার করেছি, সব কাজই কিন্তু ভালো। তারপরেও কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিলেন সূরা হামিমের শেষদা 33 আয়াত, যে দুনিয়াতে একটা ভালো কাজ আছে। আল্লাহ বলছেন যে তোমাদের মাঝে সেই ব্যক্তি ভালো, ওই ব্যক্তি তোমাদের মাঝে ভালো, সেই ব্যক্তি ভালো। ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো, সেই ব্যক্তি ভালো কাজ করে যে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান জানায়, যে মানুষকে ভালো কাজের দিকে ডাকে, ভালো কাজের দিকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিসের ইবারতে উদ্ধৃতিতে বলেছেন যে আজান দেওয়া আর শামিল, আজান যিনি দেন এটাও কিন্তু শামিল। তাই আমাদের সমাজে দেখা যায় যারা আমরা আজান দিই, দৈনন্দিন একটা যৎসামান্য বেতন আমাদের দেওয়া হলো, অত আমরা খুশি না হলেও পরকালের একটা লাভের জন্য তার একটা পার্সেন্টেজ আছে, একটা লাভের। সম্মানিত উপস্থিতি, যাই হোক, ওটা যেহেতু আমার আলোচনার বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে আসলে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে খাস করে। আমি কিন্তু মনে করি যে বিভিন্ন জায়গায় ওয়াজের সময় দেখা যায় যে মুসা নবী এই করলো, মোহাম্মদ নবী এই করলো, ঈসা নবী এই করলো। নবী রাসূল করলো, কিন্তু এটা আমাদেরকে দিয়ে গেছেন এই কাজের জন্য। আমাদেরকে নবীরা কষ্ট করে গেছেন, বীর পুরুষেরা কষ্ট করে গেছেন। সম্মানিত উপস্থিতি, তাই কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আরও একটা কথা, আসলে কথা বলতে গোড়া থেকে না বলতে বোঝানো অসম্ভব, বুঝতে আমরা পারি না। কারণ গ্রামের মানুষ আমরা সবাই কিন্তু অশিক্ষিত। আমরা ভদ্র ভাষা বা কোরআনের ভাষা বা হাদিসের ভাষা কিন্তু আমরা বুঝি না। আমরা বাংলা খাই, বাংলা বুঝি, তারপরে আবার গ্রামের মানুষ অত ভালো কিছু বুঝি না। আল্লাহ তাআলা যেহেতু ডেকেছেন মানুষকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অধিকাংশ আয়াতে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। আসলে কোরআনে কারিমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকার নিয়ম হলো আসলে সকলকে ডাকতে পারতেন। এরপরে আরো কিছু বলেছেন কোরআনে যে হুদাল্লিন নাস, মানুষকে বলেছেন কোন জায়গায় যে, তারপরে বলেছেন যে যারা মুত্তাকি লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন থেকে হেদায়েত পাবে যারা মুত্তাকি। তাহলে ইমানদার মুত্তাকিন ইমানদারকে আল্লাহ তাআলা যেহেতু ভালোবাসেন, এদেরকেই ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন।
9 নম্বর আয়াত সূরা মুনাফিকুন, আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে টার্গেট করে এবং মুমিন মনে করে আমরা এখন সবাই ইমানদার, এই মনে করে আমাদেরকে বলছেন যে হে ইমানদারগণ, পৃথিবীতে যত ভালো কাজ বাধা দেওয়ার মাধ্যম আছে, সর্বোচ্চ দুইটা জিনিসই মানুষকে এই ভালো কাজ থেকে বাধা দেয়। সে কথাটাই কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ইমানদারগণ, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে না দেয়, সরিয়ে না রাখে। কারণ যারা এইরূপ বিগত দিনে যারা এইরূপ করেছে তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তাহলে দেখা গেল আমাদেরকে ভালো কাজ থেকে বাধা দানকারী হলো দুইটা জিনিস। এটা আপনি যত ব্যাখ্যা নেবেন ততই ব্যাখ্যা আছে এর মধ্যে। আমি এখন নামাজে এসেছি, এখানে এই বক্তৃতা দিতে যদি 10টা মিনিট দেরি হয় তাহলে দেখা গেল অনেকেরই সমস্যা হয়ে যায়। কারণ এমন কেউ কাজ রেখে এসেছি যে কাজ এই নামাজ শেষ করার পর যে আমি কাজে যোগদান করার মানে ওই কাজটা হলে আপনার সংসার বরকত হবে, ওই কাজটা হলে আপনার সংসারের উন্নতি হবে, ব্যবসার উন্নতি হবে, মানে একই কথা করে একটাই আর কি। আপনার এই সম্পদ হলো আপনাকে ভালো কাজ থেকে বাধা দানকারী, 1 নম্বর মাধ্যম। যারা তখনকার সাহাবা একরাম নবী রাসূলগণ ছিলেন তারা এই ভালো কাজের কোনো মূল্যায়ন করেন নাই, আল্লাহর কাজের মূল্যায়ন করছে। ওই যে পূর্বে আরেকটা আয়াত তেলাওয়াত করলাম, যেমন আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, ভালো কাজে মানুষকে ডাকারই কাজ করেছেন। তাই তারা আজকে সাহাবী, তারা স্বর্ণ অক্ষরে তাদের ইতিহাসে নাম লেখা রয়েছে। যারা ভালো কাজ করেননি, যারা বাধা দান করেছেন, সূরা আলাকে একটা কথা পড়া হলো আপনার সকালে, আজকে যে সূরা আলাক 9 কি 10 নম্বর আয়াতে আছে যে আল্লাহ দেখছেন মুনাফিকরা ইমানদারদেরকে দুনিয়াতে বাধা দিচ্ছেন, ওদেরকে সতর্ক করার জন্য আল্লাহ এমন কোনো কড়া ভাষা লেখেননি, বলছে আল্লাহ দেখছেন। তাফসিরে পড়ে পাওয়া গেল যে দেখছেন মানে কি, আল্লাহ যে দেখছেন এটার অনেক ব্যাখ্যা। দেখছেন মানে যে বাধা দিচ্ছেন তাকেও দেখছেন, যিনি বাধা খাচ্ছেন তাকেও দেখছেন, যে জমিনে দাঁড়িয়ে বাধা দেওয়া হচ্ছে সেই জায়গাটাও দেখছেন, কোন দেশে বসবাস করছেন ও দেশটাও দেখছেন, কতটা সময়ে করেছেন বাধা দিচ্ছেন সেটাও দেখছেন। এই দেখছেনের ব্যাখ্যা দেখতে দেখতে দেখা গেল অনেক ব্যাখ্যা, সম্মানিত উপস্থিতি। তাই লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে আমাদেরকে মাধ্যম হলো দুইটা জিনিস বাধা দেওয়া। তাই আমরা যে সেক্টরে, যে স্থানে, যে দায়িত্ব আমরা আছি, সব সময় আয়াতগুলোকে যদি আমরা স্মরণে রাখি। শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু, সূরা মুদাসসিরে আছে গুরুত্ব দুইটা, হিজবুল্লাহ আর হিজবুল শয়তান। হিজবুল্লাহ হলো ভালো কাজের দল, ভালো কাজ করার দল। যারা ভালো কাজ করবে তারা এই হিজবুল্লাহ দলের স্বামী। হিজবুল শয়তান, যারা খারাপ কাজ করবে তারা শয়তানের স্বামী। তাহলে দল বা গ্রুপ কিন্তু দুইটা। তাহলে আমরা যখন যে কাজে জড়িত থাকবো, সময় হলে আমরা নামাজ পড়বো, সে নামাজটা পড়বো আমরা সহি শুদ্ধভাবে। গ্রামের মানুষকে অনেক দেখা যায়, অনেক শিক্ষিত লোকের সাথে থাকলেও কেউ না যেন আর একজন হয়তো ত্রুটি বিচ্যুতি ধরিয়ে দিয়ে তার মনে করেন যে আপনার ত্রুটিটা শুধরিয়ে দেওয়া যায়। কিন্তু গ্রামেতে একে অপরের শুধরিয়ে মানে 20 বছর থেকে নামাজ পড়েই যাচ্ছে না একরকমভাবে, কি ত্রুটি আর কি বিচ্যুতি। যাই হোক, এই ধন সম্পদের কারণে আমাদের ভালো কাজ থেকে আমরা পিছনে আছি। দ্বিতীয়টা হলো আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, আওলাদ সন্তান সন্ততির জন্য আমাদের অনেক ত্যাগ দীক্ষা। গ্রামে হয়তো কম আছে, বা গ্রামের যারা ছেলেদেরকে লেখাপড়া করাইছেন বাইরে তার হাতে টের পাবেন। শহরে দেখা যায় যে সকালবেলা মায়েরা ছোট ছোট শিশুকে নিয়ে 100 আমাদের স্কুলে আসে, আল-হেলাল স্কুলে কমপক্ষে 100 হবে আর এই সেই 7 সকালে। বাবা যদি চাকরিতে যায় তাহলে বাবাকে রেখে দিয়ে মা চলে আসছেন বাসার থেকে, সে আছে 11 পর্যন্ত। তারপরে প্রাইভেট আছে, ক্লাস শেষ করার পর প্রাইভেট পড়িয়ে নিয়ে যাবেন। তার আল্লাহ বিল্লাহ রাসূল ধন কি বলে আপনার বাসা বাড়ি কোনো তার নজরে তার আসে না, শুধু এই সন্তানকে আমাকে মানুষ করতেই হবে। সেই সন্তানকে মানুষ করে দেখা যায় ইঞ্জিনিয়ার বানালো, ইঞ্জিনিয়ার বানার পর ঢাকা ইঞ্জিনিয়ারিং করলো, ভালো একটা মেয়ে দেখে বিয়ে দিল, সন্তান বিদায় চলে গেল বাসা থেকে, তার কোনো লাভও নাই। আমাদের গ্রামও তার 2-4টা নজির হয়তো পাওয়া যাবে। যারা আর্মি বা বিডিআর বা যারা অন্য কাজে বিদেশে আছে তারা বাপ মাকে আর টাকা পয়সা দিচ্ছে না, মানে যাওয়ার সাথে সাথে লাইন বন্ধ হয়ে গেছে। তো যাই হোক,
এই যে প্রথম প্রাথমিক অবস্থায় আমাদের এই নিয়মটা যেটা, সেটা যে আওলাদুকুমান জিকিরিল্লাহ, এই ফান আবার জন সম্পদ এবং সন্তান সম্পত্তি আমাদেরকে এই যে আল্লাহর জিকির থেকে পরিষ্কার সূরা মুনাফিকুনের নয়াত, এই জিকির থেকে বিরত রেখেছেন। আর আল্লাহ বলে দিয়েছেন যারা এই কাজ করেছে তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত। শেষ কথা বলে দিয়েছি, যারা এরূপ করেছে ধন এবং সন্তান সন্ততির জন্য যারা এই ভালো কাজ করতে পারেননি তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ক্ষতির মধ্যে গেলে তো আপনার দুনিয়াবী জীবন, পরকালের জীবন সবই শেষ। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন আলা ইউআখির নাফসান ইজা আজালুহা আল্লাহু খাবিরুন বিমা তা'মালুন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে যে আমি রিজিক দিয়েছি, তোমাদের মৃত্যু আসার আগেই তা তোমরা ব্যয় করো। তোমাদেরকে যে আমি রিজিক দিয়েছি সেই রিজিকটা তোমাদের মরণ আসার আগেই তোমরা ব্যয় করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো। অন্যথায় তোমরা বলবে যে হ্যাঁ আল্লাহ, যেদিন তোমার মৃত্যু তোমাকে হাতছানি দিয়ে ডাকবে সেদিন তুমি বলবে যে আল্লাহ তুমি আরো কিছু কাল কেন আমাকে অবকাশ দিলেন না দুনিয়াতে, আর কিছুদিন যদি আমি হায়াতটা বাড়িয়ে দিতেন তাহলে আমি ফাসাদ দেখা কুমিনা সলেহীন ওয়ালা ইউআখিরুন নাফসান ইজা আজালুহা আল্লাহু খাবিরুন বিমা তা'মালুন। আর কিছু কাল যদি আমাকে খালি অবকাশ দিতে আল্লাহ, তাহলে আমি এত দান সাদকা খয়রাত করতাম না, একবারে বাড়িতে কিছু রাখতাম না, সব দিয়ে দিতাম। আর ফাসাদ দেখা কুমিনা সলেহীন, যারা সমাজের ভালো ভালো লোক, যে ভালো ভালো লোকদের সাথে আমি উঠা বসা করতাম, ওদের সাথে চলাফেরা করতাম, ওদেরকে আমি শ্রদ্ধা করতাম আর ওদের সাথে থাকতাম। আল্লাহ বলবেন যে দুনিয়াতে, শেষের আয়াতে বলেছেন দুনিয়াতে যার হায়াত একবার শেষ হয়ে যায় এর আর হায়াত বৃদ্ধি করার কোনো নিয়ম নাই বা হয় না। আর তুমি যা করো সে বিষয়ে আমি জানি। তাহলে আমাদেরকে যে রিজেক্ট দিয়েছে আমাদের মৃত্যু আসার আগেই, তা আল্লাহর রাস্তায় খরচ করতে বলেছেন। রিজেক্ট বলতে আমরা কি বুঝি? আমাদের বাড়ি থেকে ধান চাল আমরা আবাদ করি বা এখন আম এসেছে বা মৌসুমি যে ফসল, এটাকে আমরা রিজেক্ট মনে করি। রিজেক্টের যদি ব্যাখ্যা করি তো 1 ঘন্টা লেগে যাবে। রিজেক্ট বলতে আপনার সব কিছু, রিজেক্ট বলতে আপনার দেহ গোটায়, আপনার যে আপনাকে যে মুসলমান করে এই বাংলার জমিনে দিয়েছে, ভারতের জমিনে না দিয়ে বাংলার জমিনে দিয়েছে, আপনি এই মসজিদে ঢুকে 2 রেখাত নামাজ পড়তে পারছেন, আল্লাহকে বলতে পারছেন যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। আল্লাহকে কথা বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আল্লাহকে আপনি বলতে পারছেন, কিন্তু ভারতের জমিনে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু মণিপুরে তো আর হচ্ছে না। কিন্তু এখান থেকে আপনি দেখেন এই 2টা গ্রামে মনে হয় 10টা গ্রামে 10টা মসজিদে এরকম এখন এই মুহূর্তে নামাজ হচ্ছে। তাহলে আপনি একটা রিজেক্ট ভালো কাজ করার জন্য, পৃথিবীতে 50টা মুসলমান দেশ আছে, তার মধ্যে বাংলাদেশ একটা মুসলমান দেশ, আর এই দেশে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিয়েছেন সেই রিজেক্ট হিসাবে ভালো কাজ আপনি করবেন। এই রিজেক্টটা হলো আপনার একটা ব্রেন, আপনার ব্রেন দিয়ে আপনি ভালো বিচার করবেন, নীতিকে কাজে লাগাবেন। আপনার যে নীতি আছে, ন্যায় নীতিকে আপনি কাজে লাগাবেন, সমাজে হোক, বিচারে হোক, ভিক্ষুকের কাছে হোক, আপনার যে আইন আদালতে হোক, অফিস আদালতে হোক, যেখানে হোক না কেন আপনার নীতিকে আপনি ভালো ব্যবহার করবেন। অপচয় থেকে, দুর্নীতি থেকে, মানুষের খারাপ থেকে আপনি আপনার ব্রেনকে ভালো কাজে ব্যবহার করবেন। এরপরে আপনার হাত, আজকে সকালে তেলাওয়াত করা হলো যে মরণ যখন মানুষকে হাতছানি দেয়, পার্থক্যজনিত কারণে মরণের একটা ছায়া আসে, তো নিজের মধ্যে একটা ছায়া আসে না, মরণ বয়স যখন হয়ে যায় তখন নিজেকে মনে করি আর মনে হয় বেশি দিন বাঁচবো না, আর কিছুদিন থাকবো না, আমার সব কিছু শেষ। তখন ছেলেদেরকে বলে যে বাবা অমুক জায়গাতে বাবা এতটি টাকা আছে, এটা মাদ্রাসায় দিয়ে দাও, ওই জমিটা বাবা তুমি মসজিদে দান করে দাও, এই লোককে তুমি এত টাকা সাদকা খায়রাত করে দাও। বেটারা বলবে যে বয়সকালে এসে আর ব্রেন খারাপ হয়ে গেছে রে, এবার কাছে কেউ যাইস না, একটু পাতলা পাতলা করে যা, বহু বেটাকে পাঠায়। এই যে মরণ যখন মানুষকে হাতছানি দেয় তখন আপনি বলেন, তখনকার কথাই দেয় যে আল্লাহ তুমি আমাকে আর একটু হায়াত বাড়িয়ে দিলে না, তুমি খালি সুস্থ করিয়ে দেখো আমি কি করি সমাজে আর কি। তার বাস্তব নমুনা আমি নাম বলছি না, আমাদের সমাজের সাথেই জড়িত এমন কিছু লোককে এমন কিছু অসুখ হয়ে গেছিলো, দিয়ে দিয়েছিলেন আল্লাহ তাআলা। কারো কিডনির সমস্যা, কারো আবার কি বলে আপনার অ্যাপেন্ডি, এমন করে মসজিদ ধরলেন এই অ্যাপেন্ডি ছেড়ে আসার পর ওর আগে আর কাতার জায়গায় পাওয়া যায় না আর কি।
চললো 1-2-3 মাস চলার পর দেখা গেল আর নামগন্ধ আর এরিয়াতে নাই, সমাজেই আছে লোকজন, আমি নাম দুটো আমার মুখস্থ আছে। যাই হোক, এই জন্য বলছি যে এটা সুস্থ থাকতে যে দান করবেন, সুস্থ থাকতে, এই দানটাই হলো, এই রিজেক্টটাই হলো আপনার পরকালীন সাফল্য অর্জন করার একটা মাধ্যম। তাই আমাদের কাছে রিজেক্ট হিসেবে যত কিছু চাই, হ্যাঁ ধান চাউল আমাদের রিজেক্ট, যেগুলো আমরা ভোগ করি সেগুলোও রিজেক্ট। কিন্তু এই যে আপনার চোখকে আপনি সারাদিন, এই যে এখন একটা কথা বলছেন, আমাদের স্কুলে আলোচনা হচ্ছে যে এই যে করোনাকালীন এসে ছেলেরা ধ্বংস হবে না, এই কারণে সকলের হাতে মোবাইল তুলে দাও, টাচ মোবাইল তুলে দাও সকল ছেলের হাতে। সেই একটা মোবাইলের দাম 12 থেকে 20,000 টাকা, 12,000 থেকে 10,000 থেকে শুরু করে প্রায় 20,000 টাকা। এই 20 টাকা 1,000 টাকার মোবাইল প্রত্যেকটা ছাত্র, প্রায় 8 থেকে উপরে বা 7 থেকে উপরের দিকে সকল ছাত্রর হাতে। ছাত্র পড়াশোনা করবে কি, ওই সেদিন আমি ইয়াতে বসে আছি, ওই স্বপ্নের সামনে আলাল সোর আবার হাজির সাহেবের ওখানে বালুর কাছে বেঞ্চে বসে আছি, ওখানে আলোচনা হচ্ছে পাতাড়ি সব লোক যে ছেলেগুলো ধ্বংস হয়ে গেল, কিসের ক্লাস করবে অনলাইনে, কি একটা গেম বলছে, খালি এরা খেলে দিয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সম্মানিত হাজির, তাহলে দেখা গেল যে কি, ওটা তো বাচ্চা কাচ্চা, ছেলে পেলে তো দূরের কথা, বড় মানুষও এই সে নেট চালাচ্ছি, আমরা রাস্তায় হাঁটছি, চালাতে হবে, এটা তো শিক্ষা আছে, ওখানকার শিক্ষা আপনাকে নিতে হবে, এই জ্ঞান আপনারও দরকার আছে, কিন্তু ভালোটা আপনাকে নিতে হবে, ভালো দিকটা আপনার জন্য খুব প্রয়োজন। কারণ ভালো দিক না নিলে আপনি এই যুগের সাথে তাল মেলাতে পারবেন না। আমি যে নিষেধ করছি সেটা না, কিন্তু ভালো দিকটা আপনাকে নিতে হবে। ভালো অনেক কিছু আছে, অনেক কিছু ভালো তার শিক্ষণীয় আছে। সম্মানিত হাজিরিন, এই রেজেক্ট, এই চোখ যতদিন আপনার ভালো আছে, আমি আজকে সকালে কোরআন করি চশমা দিয়ে, এর আগে আমি বলতাম স্কুলে গেলে সবাই চশমা চোখে দেয়, আমি হাসতাম বা হয়তো বলতাম যে আপনাকে চোখ চশমা লাগে না, বলছি না আমার এখনো লাগেনি। তো যাক, এখন কোরআন পড়তে যেয়ে দেখা যায় যে চশমা ছাড়া হচ্ছে না, তাহলে দেখা গেল চোখ। এই চোখ যতদিন আপনার ভালো আছে, এই চোখের কিছু হক আদায় করার জন্য কিছু ভালো কিছু করেন দুনিয়াতে, এটা একটা রিজেক্ট। সম্মানিত হাজিরিন, এভাবে আপনার দেহ থেকে শুরু করে যত কিছু আপনার জন্য দুনিয়ায় দিয়েছে সব কিছু আপনার জন্য রিজেক্ট। এই রিজেক্ট যতদিন আপনি ভালো আছেন, মৃত্যু আসার আগেই আপনি ভালো কাজে ব্যয় করেন, অন্যথায় আপনি কিন্তু পস্তাবেন। এবং আপনার এই যে বললাম শেষকালে আপনি ছেলেকে বলবেন যে আমার ওই টাকাটা দিয়ে দাও, ছেলে বলবে পেন শর্ট হয়ে গেছে, ওই কথা শোনা আপনার মাথা খারাপ হয়ে গেছে রে, ওই আপনার আবল তাবল কথা বলছে, এখন ধন সম্পদ মানুষকে দিয়ে দিতে বলছে। সম্মানিত হাজিরিন, এরপরে শেষের কথা বলে দিলেন যে আসলে দুনিয়াতে হায়াত যার শেষ হয়ে যায় আর বৃদ্ধি করা হয় না। আমরা আমাদের সমাজ থেকে দেখা যাচ্ছে অনেক মরার কথা নয়, মৃত্যু আসার কথা নয়, তারপরে দেখা যাচ্ছে আমাদের মাঝ থেকে বিদায় হয়ে চলে গেছেন। অনেক বড় আছে, মেজোটা ছোটোটা বিদায় হয়ে চলে গেছেন। এটা আমাদের একবার জ্ঞান আসে না কেন? নামাজে কোনো লোক নয়, ফজরের নামাজ পড়তে এসে 2-3 লোক, এই 2-3 লোক এবং সকল লোক এই ফ্যানের বাতাসে ঘুমাচ্ছে। কত সুন্দর ফ্যানের বাতাসে ঘুমাচ্ছে। আপনার কি একবার মনে হচ্ছে না যে আমাকে মরতে হবে, আমার বাপ মারা গেছে, এই হাত দিয়ে আমি বাপকে রেখে এসেছি গোরস্থানে? একবার কি আপনার মনে হচ্ছে না? কেন হচ্ছে না? কে বাধা দিচ্ছে আপনাকে? ওই যে বললাম তো যে সবচেয়ে বাধা দানকারী এই সন্ধান সম্পাদ। আপনার সুখ হয়ে গেছে, ফ্যান ঘুরছে করে, ব্যাংকে টাকা আছে এত লাখ, বাগান আছে আমার 100 বিঘা করা, দরকার কি? কিনা চাউলের ভাত খাচ্ছি, গ্যাসে চুলায় ভাত পাক করছি, কোনো চিন্তা নাই তো, আমার কোনো চিন্তা নাই। আমি একটা যানবাহন চালাই, মাসে আমার 15,000। এইভাবে যত মানুষকে অহংকার বশবর্তী করে দিয়েছে, এগুলো থেকে আমরা সরে এসে এই ভালো কাজে আমরা অংশগ্রহণ করি এবং ভালো কাজ ব্রেনকে রেজেক্ট হিসাবে যে আমাদেরকে পাঠানো হয়েছে, এই রেজেক্টটা আমরা ভালো কাজে ব্যয় করি। সম্মানিত হাজিরিন, হাদিসের একটা উদ্ধৃতি দিয়েছি আমি, সবাইকে সবটাই একটু কিছু করে বলা দরকার। দুনিয়ায় যারা এই ভালো কাজের পিছনে চলবে তাদের কিন্তু সুখ শান্তি কম হবে। হাদিস তার প্রমাণ। আপনি যদি ভালো কাজে চলতে চান, আপনার সংসার উন্নতি কম হবে। কারণ ভালো কাজ করতে গেলে তো আপনার তাপসু শুনতে গেলে একবেলা কাজ বাদ। আপনি কোথাও কোরআন পড়তে গেলে আপনার 1 ঘন্টা 2 ঘন্টা সময় বাদ, মানে যে 2 ঘন্টা হলে আপনি কাজ করতেন, কাজটা আপনার কোরআন পড়ার জন্য বাদ হয়ে গেল। এইভাবে বলা হয়েছে আর দুনিয়া সিজুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। হাদিস, মুমিনের জন্য দুনিয়া হলো জেলখানা, মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা, আর কাফেরদের জন্য হলো জান্নাত স্বর্গ। কাফেরেরা এই দুনিয়াতে বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল জমাজমি সব কিছু তারা বিলাসবহুল ভোগ করবে, আর মুমিন কোনোদিন এ দুনিয়ায় ভোগ করবে না। তার কাজ হলো ভালো কাজের সাথে সে শেয়ার থাকবে, আর তার
কোনো হারে খালি জীবনটা পাড়ি দিচ্ছে দুনিয়া থেকে 60-70 বছর। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে যেমন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেও তেমন বললেন যে দুনিয়া সিজুল মুমিন ও জান্নাতুল কাফের, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। সম্মানিত উপস্থিতি, আসলেই আপনি যদি আপনার মন মানসিকতা বা চেতনা যদি এরকম হয়ে যায় যে আমি আর ভালো কাজ করি, এতটা বিশাল দুনিয়ায় কি আবার কাজ করব, আপনাকে জিজ্ঞেস করা হবে যেই ভূখণ্ডে আপনি বসবাস করছিলেন, যে 50টা মুসলমান দেশ আছে, বাকি দেশের কথা তো বাদই দিলাম, আমরা মুসলমান দেশ যে 50টা দেশ আছে, এ দেশে আমি যেই জায়গায় বসবাস করব সেখানেই ভালো কাজ করব। আপনি যে একবার ভালো কাজ করে গোটা পৃথিবীকে আপনাকে জারি করতে হবে এ কথা বলা হয়নি। আপনি যেখানে আছেন, যে বাড়ির পাশে আছেন, যে গ্রামে আছেন, যে সমাজে আছেন, সেই লোকের সাথে আপনার মহামিলা, সেই লোককে ভালো করেন। সেই লোক আপনি নামাজ পড়লে তাকে নামাজ পড়ান, আপনি পর্দা শেখান তাকে পর্দা শেখান। যেমন পর্দা পুশিদার ব্যাপার এখন তো অনেকটা কমে গেছে, আমাদের এই ট্যাপের পানে হয়ে পুকুর পুষ্করে থেকে অনেকে ফিরে এসেছেন। তো যাই হোক, এখনও অনেক বাকি। এই পর্দা পুশিদার সম্পর্কে, হালাল হারাম সম্পর্কে এক নেতা একদিন আলোচনা করছিলেন যে এমন সমাজে এমন কিছু চালু হয়ে গেছে। ওই যে আপনি বলছিলাম যে শিবগঞ্জে তো কিছু 12 রসা না 13 রসার নাম শুনেছি, আমি তো দেখিনি কোনো দিন। তো কেমন না 12 রসা 13 রসার নাম কেন এটা? তো 12 রশি 13 রশি লম্বা নাকি জমি আছে, এই মাথায় একটা ঝুল আর ওর মাথায় একটা ঝুল, মানে এটাই হলো সীমানা, এটা আয়লা, এটা সীমানা আর কি জমি। কেউ কারো দিকে যাবে না, এইভাবেই যুগ যুগ ধরে খেয়ে চলে আসছে। তারও তো একটা সীমানা আছে, কিন্তু বর্তমান জামানাতে হালাল এবং হারামের যে সীমানাটা, এটা চিনা বড় দায়। এর কোনো ঝুড়ো নাই, এর কোনো বোঝাও যায় না কোনটা হারাম আর কোনটা হালাল। আর কেউ আমাকে নিষেধ করবে এই পথে যাও না, তুমি ওই পথে যাও, নিষেধ করবে যেমন কেউ নাই, সীমানার কোনো আইন নাই। সম্মানিত উপস্থিতি, কি পরিবার আর কি সমাজ আর কি মানে কি বলে আপনার দেশ, একই রকম অবস্থা। মানে মানুষ নিয়েই তো দেশ, মানুষ নিয়েই তো দেশের সমাজ। এই সমাজে আমাদের এরকম অবস্থা। যেরকম আমাদের গুরুজন নাই, কোনো গুরুজন ভুল হলে আমার গালে থাপ্পড় দিয়ে আমাকে বলবে তুই নেংটি মেরে আছিস কেন, এই তুই গ্রামে নেংটি মেরে হাঁটছিস কেন, এটা যেমন আমাকে বলার কেউ নাই। কোনো ভালো মুরিবেন যেমন কোনো হাদিস দলিল পেশ করবে আর দাঁড়িয়ে শুনবো, সেটা যেমন নাই, তেমনি আমাদের করণীয় কিছু আমরা করতে পারছি না। এই জন্য আমরা সবাই কিন্তু এখন ইয়ং জেনারেশন, সমাজে বেশি বৃদ্ধ লোক কম। যাই হোক, কোরআন হাদিসের শরণাপন্ন হয়ে আমাদের আদর্শকে আদর্শবান করি এবং আমাদের খারাপ দিকগুলোকে ছেড়ে দিয়ে ভালো দিক কিছু মেমোরিতে সেভ করি। যে বর্তমান সিচুয়েশন, বর্তমান যে জেনারেশনের সমাজ, আমরা ভালো হয়ে আমরাই বড়। এখন আমাদেরকে দেখে মানুষ, আমাদের ছোটরা শিক্ষা করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আল্লাহ তাআলা আমাদেরকে যেন ভালো কাজ করার তৌফিক দান করেন। এবং যে রেজেক এবং ধন সম্পদের কথা বলা হলো, এই কাজগুলো ভালো করে করার তৌফিক দান করেন। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।